নমস্কার, আমি আজকের আপনাদের গুঁড়ো দুধের সন্দেশ করে দেখাবো। এটা আমাকে সিনথিয়া অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিল, আমার হয়ে উঠছিল না করা। তো আজকের আমি আপনাদের সবাইকে এই গুঁড়ো দুধের সন্দেশ কিভাবে করে সেটা দেখাবো। খুব ইজি, খুব সহজ। আর এটা সত্যি কথা বলতে কি, কোনো ঘরে যদি আত্মীয় আসে, ঘরে যদি কোনো মিষ্টি না থাকে, তার সম্মান বাঁচাতে যেই সেই এই সন্দেশটা হয়ে যায়। তাকে বসিয়ে গল্প করতে করতেই সন্দেশ বানানো হয়ে যায়। তো এই সন্দেশটা বানাতে কি কি লাগবে প্রথমেই বলি। লাগবে আমার গুঁড়ো দুধ। আমি 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এই দুধটা হচ্ছে আমলিয়া দুধ। আর লিকুইড দুধ নিয়েছি 1 কাপ মতো। আর পাউডার চিনি নিয়েছি আমি 2 টেবিল চামচ। এটা কিন্তু পাউডার করেই নিতে হবে। এটা আমি মিক্সিতে পাউডার করে রেখে দিয়েছি, আর পাউডার দুধ ছাড়া এটা হবে না। আর আমন্ড বাদাম নিয়েছি 5টা, আমি কুচিয়ে নিয়েছি, এটা গার্নিশের জন্য। পেস্তা নিয়েছি 10-12টা, এটাও কুচিয়ে নিয়েছি গার্নিশের জন্য। আর একটু এলাচ নিয়েছি, এলাচের দানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। 5টা এলাচ, তার দানা বার করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে আমার ঘি লাগবে আমার 2 টেবিল চামচ। আর কিছু লাগবে না। তো প্রথমে আমি যে ট্রেতে সন্দেশটা বানাবো, তা আমি এই ছোট্ট একটা টিফিন বক্স, চৌকো টিফিন বক্স নিয়েছি। এটাতে আমি একটু ঘি ব্রাশ করে নেব, আগে করে রেখে দেব। এই ঘিটা নিয়ে একটু ব্রাশ করে রাখতে হবে। এটা সাদা তেল দিয়েও ব্রাশ করা যায়, যেহেতু ঘি দিয়ে বানাবো গন্ধটাও সুন্দর আসবে, ওই জন্য আমি ঘি দিয়ে করছি। এটা সাদা তেল দিয়েও আপনারা করতে পারেন। এটা আমি লাগিয়ে আগে থেকে রেখে দিলাম ব্রাশ করে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, বেশি জোরে দেবো না, একদম লো ফ্লেমে দেবো। দিয়ে আমি ঘিটা দিয়ে দেবো। আমি 2 টেবিল চামচ মতো ঘি দিলাম। ঘিটা আমার গলে গেছে, আমি এবার এই লিকুইড দুধটা দিয়ে দেবো। দিয়ে এলাচটা দিয়ে দেবো। এবার আমি এই পাউডার দুধটা দিয়ে দেবো। দিয়ে ঘন ঘন আমাকে নাড়তে হবে। এটা আমার ঘন ঘন নাড়তে হবে। দিয়ে চিনিটা দিয়ে দেবো। আমি চিনিটা 1 টেবিল চামচ দিলাম, 1 টেবিল চামচ রেখে দিলাম। যেহেতু দুধটা আমার মিষ্টি, আমি মনে করেছিলাম 2 টেবিল চামচ দেবো না, বেশি মিষ্টি হয়ে যাবে, ওই জন্য আমি 1 টেবিল চামচ ঘি দিলাম, এই চিনি দিলাম। এটা আমার খুব ঘন ঘন নাড়তে হবে। গ্যাসটা এবার একটু আমি জোরে দেব। এটা আমাকে একভাবে এইভাবে নাড়তে হবে, যতক্ষণ না একটু শুকনো হয়ে আসে ততক্ষণ আমাকে একভাবে এইভাবে নাড়তে হবে। দেখুন একদম শুকনো হয়ে আসছে। এবার আমি গ্যাসটা আস্তে করে কমিয়ে দেব। আমাকে এইভাবে এইভাবে নাড়তে হবে যতক্ষণ এটা একটু শুকনো শুকনো হয়ে আসে। তারপর আমাকে দেখতে হবে যে হাতে লাগছে কিনা। আমি একটু ভিজে হাত করে নিয়েছি, হাতটা ধুয়ে নিয়েছি। না, একটু লাগছে, আরও একটু নাড়তে হবে।
এমনভাবে সুন্দর করে শুকনো করে নাড়তে হবে, যখন দেখবো আমার হাতে লাগছে না তখন আমি গ্যাসটা অফ করে দেবো। হ্যাঁ, এবার আমার একদম হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে আমি এই টিফিন বক্সে এটাকে নামিয়ে দেব। এটা আমি চেপে চেপে দিয়ে দেবো। এটা আমার হাফ টিফিন বক্স হয়েছে, হাফের থেকে একটু বেশি হয়েছে। আর একটু বেশ দুধ দিলে আমাকে এটা পুরো হয়ে যেত, আর 1 কাপ দুধ দিলে। আর এটা গরম গরম কিন্তু আমাকে চাপতে হবে, গরম গরমে। এবার আমি ওপর থেকে আমন্ডগুলো ছড়িয়ে দেব। এই গরম গরম অবস্থায় ছড়িয়ে দিতে হবে, না হলে এতে আটকাবে না। পেস্তাটাও আমি ছড়িয়ে দিলাম। গরম অবস্থায় দিয়ে আমি একটু চেপে চেপে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটু কাটবো। এটা আমার হয়ে গেছে, এইভাবে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি কেটে আপনাদেরকে দেখাবো। আমার সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেটে আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে আমার সন্দেশটা হয়ে গেছে। হয়ে গেছে আমার চটজলদি কত তাড়াতাড়ি একটা মিষ্টির রেসিপি। আপনারা দেখবেন খুব সুন্দর, এটা আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। আর সিনথিয়া, তুমি দেখে নিও, তুমি অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলো এটা তুমি তোমার বানিয়ে তোমার মেয়েকে খাইও। আর সবাইকে বলি এটা দেখে আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।